আম্মা তো প্রথম দিকে খাইতে পারতো না, একদম অসুস্থ হয়ে গেছিল। অনেক ক্যান্সারটা পুরা লিভার, পিত্তথলি, পাতা সমস্ত জায়গা ছড়াই গেছে। তো মোটামুটি 6টা কেমিও দিছে, কিন্তু আমি এরকম কোনো উন্নত দেখি নাই। পরে ভিডিওতে আপনার ফেসবুকে যখন ভিডিওতে আপনার ভিডিও গুলো দেখছি। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। এমনই একজন মরণ পথযাত্রী আল্লাহ রহমতে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন, আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। ওনার মা একদম মৃত্যু পথযাত্রী ছিলেন, বিছানা সজ্জা অবস্থায়। আমি তাকে ওষুধ দিয়েছি, আজকে 2 মাসে ওষুধ খেয়ে উনি বলতেছেন এসে সম্পূর্ণরূপে সুস্থ। আমরা তার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ শাহিন মাহমুদ। মোহাম্মদ শাহিন মাহমুদ। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল বাতেন। মোহাম্মদ আব্দুল বাতেন। আপনার মায়ের নাম? হালিমা বেগম। হালিমা বেগম। আপনার গ্রাম? চরবাইজুরি। চরবাইজুরি। পোস্ট অফিস? বাঙ্গালা। বাঙ্গালা। থানা? ঘিওর। ঘিওর। জেলা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, আপনার আম্মা যে অসুস্থ হয়েছিলেন, প্রথম কোথায় থেকে আপনার চিকিৎসা শুরু করলেন এবং কোথায় কোথায় চিকিৎসা করতেন এবং কিভাবে সুস্থ হয়েছে একটু আপনার দেশবাসীর উদ্দেশ্যে বলেন। যে আমার আম্মা তো প্রথম দিকে খাইতে পারতো না, একদম অসুস্থ হয়ে গেছিল। অনেক সময় অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে। পরে ইসিজি টিসি সবকিছু করার পরে দেখা যায় খাদ্যনালীর ভিতরে পাথর আটকে গেছে। তো পাথর যখন অপারেশন করতে যায় তখন দেখা গেছে যে এখানে ক্যান্সার ছড়াই গেছে। ক্যান্সারটা পুরা লিভার, পিত্তথলি, পাতা সমস্ত জায়গা ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পরে এরপর বাইরে ট্রিটমেন্ট করাইছি। ওখান থেকে আপনার বাইরে বলতে কোথায়? বাইরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করার পরে ওখান থেকে ক্যামিও দিছে। তো মোটামুটি 6টা ক্যামিও দিছে, কিন্তু আমি এরকম কোনো উন্নত দেখি নাই। পরে ভিডিওতে আপনার ফেসবুকে যখন ভিডিওতে আপনার ভিডিও গুলো দেখছি, দেখা তখন আপনার যে আম্মুর অপারেশন হলো, তারপর কেমো দিয়ে হলো, তারপরে কি আপনার রোগী হাঁটা চলাফেরা ছিল? হাঁটা ফেরা ওই রকম ছিল না, একদম বিছানাগত। একদম বিছানায় ছিল? বিছানায় আমার কাছে যখন নিয়ে আসছেন তখন একেবারে বিছানায়? বিছানায় ছিল। আচ্ছা, তারপরে? এরপরে তখন আপনার ভিডিও দেখে তারপর আমি এখানে আসি। আসার পরে তখন আমার আম্মা এখানে আসতে পারে নাই, ভিডিও কলে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলার পরে আজকে তৃতীয় ডোজ চলতেছে। আল্লাহর রহমতে এখন মা হাঁটতেছে, সুস্থ, খাবার দাবার খাচ্ছে, ওইরকম আর কোনো প্রবলেম ফেস হচ্ছে না মোটামুটি।